দেখো বন্ধুরা, শীতের সকাল, চারিদিকে কুয়াশাচ্ছন্ন, প্রচণ্ড শীত পড়েছে জানো তো। সামনেই মকর সংক্রান্তি, প্রচণ্ড শীত। আর আমাদের এদিকে তো গঙ্গাসাগর, আর এই গঙ্গাসাগরের হাওয়া বয় এই সময়ে, পৌষ সংক্রান্তিতে। দেখতে খুব ভালো লাগে বন্ধুরা, কিন্তু শীতটাকে সহ্য করা ভীষণই মুশকিল। তো আমি আমার গেটের ভিতর দিয়েই একটু তোমাদেরকে দেখাচ্ছি। এত সকাল সকাল আর আমি ছাদে গেলাম না, ছাদে গেলে খুব ভালো লাগতো চারিদিকের পরিবেশটা। গরম জলে মুখ ধো শুভ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো একেবারে শীতে কাবু জানো তো। এক্সারসাইজের পর, মানে এক্সারসাইজ যখন করছিলাম, খুব সুন্দর গা গরম মনে হচ্ছিল, ঠান্ডা কোথায়। যখন এক্সারসাইজ হয়ে গেছে, বসে আছি, আর আমি বসে থাকতে পারলাম না বাইরে। মানে এতটাই ঠান্ডা, কনকনে ঠান্ডা পড়েছে জানো তো। গত দুদিন ধরে ঠান্ডা পড়েছে, আর আজ তো যেন বেশি। কারণ কি বলতো? হ্যাঁ শুভ, শব্দ হচ্ছিস কেন? শুভটা দুষ্টুমি করছিল, বদমাইশি করছিল। তো যাই হোক, গঙ্গাসাগরের মেলা, তো গঙ্গাসাগরের হাওয়া দেয় এই সময় আমাদের এদিকে। এই দিক দিয়েই তো সকলে যায় গঙ্গাসাগরের মেলা। আর ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড়। গতকাল যে শুভ আর ওর বাপি এলো, প্রচণ্ড ভিড় ছিল। ওর বাপি বললো তো প্রচণ্ড ভিড়, মানে প্ল্যাটফর্মে শুধু নাকি মাথা মাথা, মানে এতটা ভিড় হয়েছে। মানে রাতে রাতে সব চলে যাচ্ছে। বন্ধুরা, আজ শনিবার, আর এখন বাজে 8:15। আমাদের এক্সারসাইজ শেষ হয়েছে 7:20-তে। তো সেখান থেকেই আমি এই লেপের তলাতে বসে আছি। এখন উঠবো, উঠে আমি টিফিন করব, তার আগে চা খেয়ে নেব। সমুর বাপি চা করে নিয়েছে। আর আমাদের যে কাকু আগের দিনে কাজে এসেছিলেন, উনিও এসেছেন, উনি ওনার মতো কাজ করছেন। আর যে দুজন আসছিলেন, ওনাদের কাজ হয়ে গেছে। তো ওই কাকু আজ খাবে, তো রান্না বান্নাও রয়েছে। তো চলো, এখন আমি চাটা খাবো, খেয়ে টিফিন করে নেব। তো আজ টিফিনে ভাবছি ডালিয়া করব। তো দেখা যাক, যাই করি তোমরা দেখতে পাবে, তো সঙ্গে থাকো। এখন বাজে সকাল 9:30। আমি বসিয়ে দিয়েছি ভেজ ডালিয়া। তো এটাই জলখাবারে খাওয়া হবে আজ। 10:15 বেজে গেছে। সমু স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ওর বাকি ওকে সাহায্য করছে। তো গরম জল মিশিয়ে দিতে হবে, স্নান করবে, তারপরে ড্রেস পরবে। আর আমি না টিফিন কিন্তু এখনো খাইনি, কেউই খাইনি। ওই সমু খাবে, এক্ষুনি টিফিন আমি বাড়বো, তো খেয়ে নেব। তার আগে আমি বসিয়ে দিয়েছি দুপুরের রান্না বান্না। তো একটা চচ্চড়ি হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে। তো তোমাদের পরেই দেখিয়ে দেবো কি চচ্চড়ি করছি। 5 মিশালি তরকারি, মানে চিংড়ি দিয়েই করছে একটা চচ্চড়ি। এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে জানো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। থালাগুলো নাও, আমি যাচ্ছি। ওই প্লেট মতো নাও না, ডালিয়া তো খাবে। ছোট ছোট প্লেট নিয়ে নাও। শীতের দিনের এইরকম একটা যদি চচ্চড়ি হয়,
আর কিছুই লাগবে না বন্ধুরা। তো চলো এবারে টিফিন খেয়ে আসি, গ্যাসটাকে কমিয়ে দিয়ে চলে যাব। তো চলো ডালিয়া, আজ আর ডালিয়ার সঙ্গে কিচ্ছু করার সময় পাইনি, এত ঠান্ডা পড়েছে। একটু পাঁপড় ভাজলে হতো, তো ওরা বললো আর কিচ্ছু করতে হবে না, এমনিই খেয়ে নেবে। এর মধ্যে তো সবজি রয়েছে, ঘি রয়েছে। সোমু স্কুলে যাবে বলে ড্রেস পরছে, ওর বাপি ওকে সাহায্য করছে। তো সোমু না খুব ছোট থেকেই জামা কাপড় পরা শিখে গেছে, কাপড় না মানে জামা প্যান্ট। যাই হোক, ওদেরকে আমি এখন বেড়ে দিচ্ছি ডালিয়া। তো সোমুর আজ বেশিক্ষণ স্কুলে থাকতে হবে না, আজ শনিবার, তো সেই জন্য এই রকম হালকা পাতলা খাবারই দিয়ে খাইয়ে পাঠাচ্ছি আর কি। আর এই সবজি ডালিয়া খুবই হেলদি একটা ব্রেকফাস্ট, তো সকলেরই এই ধরনের ব্রেকফাস্ট খাওয়া উচিত, এই রকম হেলদি। তো তোমরা তো সকলেই জানো বন্ধুরা, আর বাচ্চাদেরকে যদি এইভাবে দেয়া যায় না, একটু সবজি দিয়ে আর ঘি দিয়ে দিলে তো ওদের খুব ভালো হয়। তো যারা তোমরা ঘিটাকে অ্যাভয়েড করবে, ঘি দেবে না। শুভরটা বেড়ে আমিও বসে পড়েছি খাবো। তো শুভকে কখন থেকে ডাকছি, শুভ আসছে না। বন্ধুরা বলো, 10:30 বেজে গেছে, তো ঠিকঠাক তো ব্রেকফাস্ট করে নেবে। ও তো ওখানে ঠিক মানে ওর একটা রুটিন মাফিক খায়, কিন্তু এখানে এসেছে ও তো আমাদের সঙ্গে খাবে বলো। তো ও না প্রায় এই রকম লেট করে করে আসে। তো আমার তো বসে থাকলে হবে না বলো, আমার তো রান্না বান্না করতে হবে। তো ওকে ডেকে টেকে নিয়ে আমি বসে পড়েছি, আর ও বলল যে মা তুমি খাও, আমি যাচ্ছি। কিন্তু ও যখন এলো তখন আমার খাওয়া কমপ্লিট। আমি খাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। চচ্চড়িটা ইতিমধ্যে হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি দেশি মুরগি। তো কষছি দেশি মুরগি। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি দুপুরের মেনুগুলোকে। ভাত, এটা চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি চচ্চড়ি, আর দেশি মুরগির কষা। তো এই হলো দুপুরের মেনু আজকের। আর এখন বাজে রাত 8টা। আমি চা করে নিয়ে যাচ্ছি স্যারকে দিতে, সমুকে পড়াতে এসেছে। তো চা, বিস্কিট আর একটা না লাড্ডু দিচ্ছি। তো নিয়ে যাচ্ছি ওপরে। আর ওপরে গিয়ে শুভকে বললাম, শুভ একটু ভিডিও করে দিবি, আমি চাটা দেব। তো শুভ দূর থেকে ভিডিওটা করে দিচ্ছে। স্যারের সামনে না ভিডিও করতে সত্যিই কেমন একটা লজ্জা লাগে। এখন চা দিয়ে চলে আসছি। বন্ধুরা চলে এসেছি আমার জায়গায়, মানে রান্নাঘরে, মানে এখন আমার যেখানে জায়গা। তো এখন তো এই সময় আমি রান্নাঘরেই থাকবো, এটাই স্বাভাবিক। তো এইভাবেই এতদিন চলছে, চলবে। কি বলবো ভেবে পাচ্ছি না, বুঝলে তো, এইভাবেই কথা বলে যাচ্ছে, মানে কি বলবো মানে ভেবে উঠতে পারছি না। তো নতুন নতুন কি কন্টেন্ট আমি দেব বলো, এই পুরনো ডায়লগ বারবার দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি এখন করে নেব ডিনার। তো ও বেলাতে করেছিলাম দেশি মুরগির ঝোল, তোমরা তো দেখেইছো। ওই তরকারি একটু রয়েছে, তো খুব বেশি নেই বন্ধুরা। তো আমি ভাবছি কি ওটার মধ্যে একটু আলু অ্যাড করব। আর তোমরা তো জানোই যে আমরা আলু খেতে পছন্দ করি, আমি আর সমু তো খুবই পছন্দ করি। ওদেরকে জিজ্ঞাসা করেছি যে এটার মধ্যে কি একটু আলু দিয়ে বাড়িয়ে নেব তরকারিটা, তাহলে আর অন্য কিছু আর করতে লাগবে না। ওরা বললো হ্যাঁ ঠিক আছে, ওরকম করে নাও, খাবো। আর পাপি আছে না, খেয়েছে 4:30, জানো তো। সেই কাকুর সঙ্গে ওনার পিছনে পিছনে ছিল, মানে অনেক কাজ ও নিজেও করেছে, মানে ওর বাপিও করেছে। তো যাই হোক, দুজনে মিলেমিশে মানে আমাদের যেটুকু কাজ পড়েছিল কমপ্লিট করে নিয়েছে। তো খেতে খেতে 4:30 বেজে গেছে। তা ওর বাপি বলল যে আমি এত অবেলাতে খেয়েছি, আমি তো রাতে আর
ভাত খাবো না, আমি মুড়িই খেয়ে নেব। আর রুটিটা না আর করবো না, ছেলেগুলো খাবে না জানো। আবার মানে আমারও খুব একটা খাবার ইচ্ছা নেই, আমিও মুড়ি খাবো। তো সেই জন্য ওই তরকারিটাকে একটু বাড়িয়ে নেব। আর একটু বড় ছেলেকে জিজ্ঞাসা করলাম, ও বলল ও একটু সিদ্ধ ভাত খাবে, তো মানে সিদ্ধ খাবে আর কি। তো ভাত যা আছে করতে লাগবে না, সিদ্ধটা না আমি আলাদাভাবে কুকারে করে দেবো, গাজর আলু সিদ্ধ। তো ডিনারে এগুলোই খেয়ে নেবো জানো তো। আর দুপুরবেলা চচ্চড়িও কিন্তু রয়েছে বেশ খানিকটা। তো এই খাওয়া দাওয়া হবে। সন্ধ্যা এই একটু আগেই স্যারকে চা দিয়ে এলাম। সমুর বাপি ঘুমিয়ে পড়েছে, তো তোমাদেরকে আর দেখালাম না। তো ওর বাপি না নিচের ঘরে ঘুমাচ্ছে, তো অনেকটা খাটাখাটুনি করেছে, ঘুমিয়ে পড়েছে। তো তো বন্ধুরা, ভিডিওটাকে না আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করে দেব। তোমাদের তো বলেই দিলাম যে ডিনার এই হচ্ছে, আর রাতে তেমন কিছু দেখাবারও নেই। হ্যাঁ, তোমাদের একটা জিনিস অবশ্য আমি দেখাবো। তো চলো একেবারে দেখিয়েই আনি, দেখিয়ে একেবারে ভিডিওটাকে শেষ করি, চলো। এই যে এই দেখো সমুর কাণ্ড দেখো। সন্ধ্যাবেলায় ওর বাপিকে নিয়ে গেছে ঘুড়ি কিনতে। তো সোমবার দিন ওই যে ঘুড়ি ওড়ানো বলি না, আমাদের এখানে পৌষ সংক্রান্তিতে সব ঘুড়ি ওড়ায়। তো এই দেখো এই যে ঘুড়ি নিয়ে এসেছে, এগুলো ওড়াবে। তো ওরা সব পাড়ারই সব ছেলেরা মানে বন্ধুরা মিলে ঠিক করেছে যে ওরা একটা এখানে মাঠ আছে, মাঠ বলতে কি মানে বাদা মানে তোমরা বুঝছো তো, যে খোলা যেখানে চাষবাস হয়, ফাঁকা জমি আর কি, বাদা, ওখানে ঘুড়ি ওড়াতে যাবে। তা আমাদের আশেপাশেই আমাকে বলছে যে মা তোমাকে নিয়ে যেতে হবে। তো দাঁড়াও সামনে এসে বলছি। সুতোও কিনেছে কিন্তু, বাপি যাবে শুভকে দিতে। তো শুভর তো ছুটি নেই, তো যাবে আমাকে নিয়ে যেতে বলছে। তো আমি কোনোদিন যাইনি জানো তো। আর বলে চলো মা যাবে, সকলে যায় প্রতি বছর। ও কিন্তু এই বছর প্রথম, ও তা নাহলে প্রতি বছর না ছাদেই ওড়ায়। তো যাই হোক, তো আমি এই আমাদের পাড়ার সাথী দিদিকে বললাম যে ও দিদি চলো যাই, ও ওড়াবে, তো সোমবার দিন যাওয়া হবে। তো ও তো রাজি, যাবে। তো এই হলো ব্যাপার, দেখেছো ঘুড়ি এনেছে কতগুলো। ও বলছিল, ওর বাবি বলছিল 2 ডজন ঘুড়ি কিনবে, তাহলে বলো সাহস। ওর বাবি তো খুব বকুনি দিয়েছে, হ্যাঁ তুই 2 ডজন ঘুড়ি নিয়ে কি করবি। তারপরে বকুনির পরে ও বলল 1 ডজন কিনেছে। আসলে কি বলতো, ওই ঘুড়ি নিয়ে যাবে, ঘুড়ি তো একটা ফেরত আসবে না, ও ওখানে কাটটা হয়ে যাবে। তো এই রকমভাবেই তো ঘুড়ি ওড়ানো হয়। তো এই হলো ব্যাপার। এই দেখো কতগুলো ঘুড়ি, আবার সুতোও কিনেছে। তো এটাই দেখাবার ছিল। তো ভিডিওটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।